বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব শর্টস অ্যালগরিদম সিস্টেমকে এমনভাবে সেট করা হয়েছে, আপনি একটা নতুন চ্যানেল খুলে যে কোনো টাইপের ভিডিও আপলোড করলেই 500, 1000, 2000 ভিউজ হয়ে যাবে। এটা কিন্তু 100% হবেই। ভিউজ থেমে যাওয়া সেটা আলাদা ব্যাপার, সেটা বিভিন্ন কারণে থেমে যেতে পারে, সেটা ভিডিওর ভিতরে হয়তো ডিসকাস করব। কিন্তু মাস্ট বি একটা নতুন চ্যানেলে আপনি যখন শর্টস ভিডিও আপলোড করবেন 500, 1000, 2000 ভিউজ আপনি পাবেনই পাবেন। সেটা যে কোনো টাইপের ভিডিও হতে পারে, পাখি উড়ে যাচ্ছে জাস্ট আপনি ভিডিও রেকর্ড করে যদি আপলোড করে দেন 500, 1000 কি 2000 ভিউজ আপনি গ্যারান্টেড পাবেনই পাবেন। তবে বিষয়টা কিন্তু এইখানে না, বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই ভিডিও আপলোড করলে ভিউজই আসছে না। আগে ভালো ভিউজ আসতো, এখন একদমই আসছে না। প্রথম দিন থেকেই চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম, ইউটিউব ভিডিও রিকমেন্ডেশন করছে না। আবার আমরা যে শর্টস ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো খুবই কোয়ালিটিফুল, ভিডিও আপলোড করলে জিরো ভিউজ, 5টা 10টা ভিউজ অথবা ভিউজ হয়ে থেমে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? এখানে দুইটা পয়েন্ট আমি আপনাকে নোটিশ করতে বলবো। এক নাম্বার, ভিউজ এসে থেমে যাওয়া এবং শুরু থেকে একদম ভিউজ না আসা, দুইটা কিন্তু আলাদা বিষয়। এই দুইটা বিষয় আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু এটার সমাধান আপনি করতে পারবেন। আরে হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টা ভুলের কথা বলবো, যে 5টা ভুল আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার সাথে ঠিক এই প্রবলেমটা হচ্ছে, ভিউজ ডাউন প্রবলেম, কিংবা ভিউজ একদমই ডাউন হয়ে যাচ্ছে, চ্যানেল ফ্রিজ হয়ে যাচ্ছে, আগে ভিউজ আসতো এখন আসছে না, প্রথম দিন থেকে জিরো ভিউজ। কেন এগুলো আসছে সেটার সমাধান কিন্তু আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সেখানে যে দুইটা পয়েন্টের কথা বললাম, একটা হচ্ছে ভিউজ এসে থেমে যায়, আর একটা হচ্ছে প্রথম দিন থেকে ভিউজ আসে না। প্রথম দিন থেকে কেন ভিউজ আসে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভিউজ এসে থেমে গেলে এটারও কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা আছে, অনেক বোঝার বিষয় আছে। আপনি যখন একটা কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন, আপলোড করলে সেই ভিডিওটার কিন্তু আপনি এভারেজ ভিউ ডিউরেশন, লাইক, কমেন্ট, শেয়ার এগুলা কিন্তু আপনি দেখতে পান ঠিক এইরকম। ঠিক আছে, শর্ট ভিডিওর কিন্তু এরকম একটা গ্রাফ দেখতে পান। সেটা নির্দিষ্ট সময় কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব শর্ট ফিডে নিয়ে যায়। শর্ট ফিডে নিয়ে যাওয়ার কারণে 500, 1000, 2000 ভিউজ কিন্তু সেই ভিডিওতে হয়। হওয়ার পরে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম দেখে এই ভিডিওটাতে শেখার মতো কোনো কিছু নাই, কিংবা এই ভিডিওতে দেখার মতো কোনো কিছু নাই। এঙ্গেজমেন্ট কমে গেল, কিংবা ভিউজটা কমে যাচ্ছে, এভারেজ ভিউ ডিউরেশন কম আসছে, লাইকের পার্সেন্টেজ কমে যাচ্ছে, কিংবা সোয়াইপ রেশিও কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম শর্ট ফিড থেকে আপনার ভিডিওটা যখনই সরিয়ে নিচ্ছে, ভিউজটা কিন্তু থেমে যাচ্ছে। প্রতিদিন কিন্তু আপনার সাথে এই কাজটাই হচ্ছে। ভিডিও আপলোড করলে হুট করে 100-200 ভিউজ হয়ে ভিউজটা থেমে যাচ্ছে, 500, 1000, 10,000, 20,000 ভিউজ হয়ে ভিউজ থেমে যাচ্ছে, পরবর্তীতে আর ভিউজ হচ্ছে না, কারণ সেই ভিডিও শর্ট ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন দেখুন, একটা নতুন চ্যানেল খুললেই তো অনেক সময় দেখা যায় 5টা 10টা ভিডিও দিয়েই মিলিয়ন অফ সাবস্ক্রাইব কিংবা লক্ষ লক্ষ ভিউজ কিন্তু তারা চ্যানেলে পেয়ে যায়। কিভাবে পায়? তারা যে ভিডিওগুলো বানাচ্ছে ভিডিওগুলো কিন্তু খুবই এঙ্গেজিং ভিডিও, খুবই ভালো ভিডিও, যে কারণে কিন্তু ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের নিজেদেরও কিন্তু অনেক ভুল আছে, সেই ভুলটা সম্পর্কে আমরা বলবো। সো প্রথম নাম্বার যে ভুল সেটা হচ্ছে, প্রথম দিন থেকে যদি ভিউজ না আসে সেক্ষেত্রে আপনার সমস্যাটা কি হতে পারে। অর্থাৎ প্রথম দিন থেকে জিরো ভিউজ প্রবলেম, ভিডিও আপলোড করছেন 5টা 10টা 50টা ভিডিও আপলোড করছেন, কোনো ভিউজ যাচ্ছে না, ইউটিউব কোনো ইমপ্রেশনই দিচ্ছে না। এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনি যে চ্যানেলে কাজ করছেন সেই চ্যানেলটা হতে পারে, কিংবা সেই জিমেলটা হতে পারে 1 থেকে 2 বছর আগে খোলা, কিংবা 6 মাস আগে খোলা, খুলে রেখেছিলেন। আজকে আপনি হুট করে সেই চ্যানেলে কাজ করা শুরু করে দিয়েছেন। এমনটা যদি করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলে প্রথম দিন থেকে জিরো ভিউজ প্রবলেম, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রবলেমটা হবে। আর অনেক সময় দেখা যায় একটা নতুন চ্যানেল খোলার পরেও জিরো ভিউজ প্রবলেম হয়। আমি আপনাকে অনুরোধ করব, কিংবা আমি আপনাকে সাজেস্ট করব সমাধান হিসেবে, আপনি সেই চ্যানেলটা 15 থেকে 20টা ভিডিও আপলোড করে দেখুন। যদি জিরো ভিউজ প্রবলেম থেকেই যায়, নতুন করে আবার একটা চ্যানেল খুলুন। চ্যানেল খোলার পর আপনার সেই চ্যানেলের ভিডিও আপনি ডাউনলোড করে সেগুলো ডিলিট করে দিয়ে নতুন চ্যানেলে আপলোড করে দেখুন। যদি ভিউজ না আসে আবারও চ্যানেল খুলুন। এই টিপসটা আপনি যদি ফলো করতে পারেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই একই ভিডিও আপনি যে চ্যানেলে আপলোড করলে জিরো ভিউজ আসছে, কিন্তু এমনও একটা চ্যানেল আপনি খুলতে খুলতে এমনভাবে কাজ করবেন সেই চ্যানেলটাতে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তাই জিরো ভিউজ প্রবলেম প্রথম দিন থেকে যদি হয়, 1 নম্বর প্রবলেম হতে পারে চ্যানেলটা যদি পুরাতন হয়ে থাকে। পুরাতন চ্যানেলে যদি নতুনভাবে কাজ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন কখনোই পাবেন না, জিরো ভিউজ প্রবলেম হবে। আর যদি নতুন চ্যানেল আজকে খুলেছেন, কাল থেকে ভিডিও আপলোড করছেন, জিরো ভিউজ প্রবলেম, সেই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো 15 থেকে 20টা ভিডিও আপলোড করুন। তারপরে গিয়ে যদি ভিউজ না আসে, নতুন একটা চ্যানেল খুলে আবারও কাজ শুরু করুন। এটা কিন্তু অনেক বড় পরীক্ষিত একটা টিপস, যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় বড় শর্টস ক্রিয়েটরদের সাথে কিন্তু আমার কথা হয়, তাদের কাছ থেকে আমি যেটা বুঝতে পেরেছি তারা কিন্তু এটাই বলেছে যে এমনটা হতে পারে।
কোনো একটা অ্যালগরিদম সিস্টেম কিংবা কোনো একটা ত্রুটির কারণে অনেক সময় দেখা যায় আমরা যখন চ্যানেল খুলি ভিডিও আপলোড করলে 0 ভিউজ প্রবলেম হয়। কিন্তু একের পর এক আমরা যখন চ্যানেল খুলতে থাকি এবং সেই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতে থাকি, হুট করে দেখা যায় যে একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে ৫,০০০ কি ১০,০০০ ভিউজ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে সেই চ্যানেলটাতে কাজ করলে 100% ভিডিও ভাইরাল যাবে। তো দ্বিতীয় নম্বরে আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে ভিউজ আগে আসতো, এখন আর আসছে না। ভিউজ ডাউন প্রবলেম হয়ে গেছে। আগে একটা সময় দেখা যেত যে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ কি ১,০০,০০০ ভিউজ হতো। এখন ভিডিও আপলোড করলে ৫০০, ১,০০০ এর নিচেও আসছে কিংবা ২টা-৩টা ভিউজও আসছে যারা ছোট ক্রিয়েটরস আছেন। সো তাদের সবথেকে বড় যে ভুল সেটা হচ্ছে একটা ভিডিও আপনি আপলোড করেছেন। আপলোড করার পরে আপনার প্রত্যেকটা ভিডিওতেই তো ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ করে ভিউজ আসে। হঠাৎ করে একটা ভিডিও আপলোড করেছেন, ইউটিউব ইমপ্রেশন দেয়নি, ৫টা কি ১০টা ভিউজ হয়ে গেছে। আপনারা কি করলেন? সেই ভিডিওটা ডিলিট করে দিলেন। হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি ভিডিও ডিলিট করে দেন তাহলে আগে একটা সময় ভিউজ আসতো, কিন্তু ডিলিট করার পরে গিয়ে দেখবেন ভিউজ আর আপনি পাচ্ছেন না। পাশাপাশি আপনাকে রেগুলার কিন্তু কাজও করে যেতে হবে। আপনি যদি ২ দিন গ্যাপ দিয়ে একটা ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন ভিউজ ডাউন হয়ে যাবে। আগে ভালো ভিউজ পেতেন, এখন আর ভিউজ আপনি ঠিকঠাক মতো পাবেন না। এখানে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনাকে রেগুলার কাজ করতে হবে। কোনো প্রকার ভুল করা যাবে না। একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও আপনি কেন ডিলিট করবেন? ইউটিউবের চোখে আপনি যদি একবার খারাপ সাব্যস্ত হয়ে যান কিংবা ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যদি একবার বুঝতে পারে আপনার চ্যানেল থেকে রেগুলার ভিডিও ডিলিট করা হচ্ছে, তাহলে আপনার কিন্তু রেড লিস্টে ফেলায় দিবে। আপনার চ্যানেলটাকে কিন্তু তেমন আর গ্রো করাবে না, শর্ট ফিডে নিয়ে যাবে না, ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে না, ঠিকঠাক মতো ইমপ্রেশন পাবেন না, অনেক প্রবলেম কিন্তু হবে। যে কারণে আগে ভালো ভিউজ আসলেও এখন কিন্তু আর ভিউজ আপনার চ্যানেলে আসবে না। ভিউজ না আসার আরও একটা প্রধান কারণ ৩ নাম্বারে, সেটা হচ্ছে চ্যানেলের নাম ঘন ঘন পরিবর্তন করা। আমি বলেন, আপনি বলেন, ইউটিউবে যে সমস্ত ইউটিউবার আছে একটা নতুন চ্যানেল খোলার পর থেকে আমার মনে হয় যে ইউটিউব চ্যানেলের নাম আপনি ২ থেকে ৩ বার 100% পরিবর্তন করেছেন, যদি আপনার সাথে সমস্যাটা হয়ে থাকে। আমারও কিন্তু ফার্স্ট যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার মোটামুটি ৪ থেকে ৫ বার চ্যানেলের নাম আমি পরিবর্তন করেছি। ভিউজ আসছে না, আর নামটাও আমার কাছে কেমন একটা ভালো লাগছে না। নিজের নামের সাথে যদি একটু ম্যাচিং থাকতো তাহলে ভালো হতো। নিজের নামটা দেওয়ার পরে দেখা যাচ্ছে না, এই নামটা কেমন জানি দেখাচ্ছে, এই নামে তো অনেক চ্যানেল আছে, কেমন জানি হয়ে গেল। নামটা চেঞ্জ করে দিয়ে আবারও নতুন একটা নাম রাখছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার সামনে ভিউজের প্রবলেম হতে পারে। আপনার একটা ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে কিংবা বিশেষ কয়েকটি দিক আপনাকে জানতে হবে। যেমন চ্যানেলের নাম। চ্যানেলের নাম আপনি কি মনে করেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বা একটা জিনিস চ্যানেলের নাম। চ্যানেলের নাম কিন্তু একটা ব্র্যান্ড। আপনার সেই নামে কিন্তু ভবিষ্যতে মানুষ আপনাকে চিনবে। এমন একটা নাম আপনি রাখবেন যে নাম একদমই ইউনিক একটা নাম। সার্চ করলে যেন সবার প্রথমে আপনার চ্যানেলটাই আসে, এরকম একটা নাম কিন্তু আপনাকে রাখতে হবে। কিন্তু আমরা অতি উৎসাহে পড়ে দেখা যাচ্ছে বন্ধু-বান্ধব কিংবা বিভিন্ন জায়গায় আমরা ভিডিও দেখি, ভিডিও দেখে মনে করি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউবে কাজ করব। নিজের নামের সাথে মিল রেখে একটা নাম রেখে দেই। পরবর্তীতে যখন আমরা ইউটিউবকে বোঝা শিখি তখন দেখা যায় যে এই নামে তো অনেক চ্যানেল আছে, এই চ্যানেলটা গ্রো করানো সম্ভব হচ্ছে না। সার্চ করলে আমাদের চ্যানেল পাচ্ছি না। সেক্ষেত্রে বিভিন্ন প্রবলেম হচ্ছে। আপনি নামটা পরিবর্তন করে দিলেন। পরিবর্তন করার সময় একটাবার চিন্তা ভাবনা করলেন না যে নামটা আপনি রাখলেন সেই নামটা আদৌ ইউটিউবে আছে কিনা? যদি থাকে তাহলে সেই নামটাও পরবর্তীতে আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত চ্যানেলের নাম আপনি চেঞ্জ করছেনই। এরকম যদি করতে থাকেন তাহলে ভিউজের প্রবলেম কিন্তু 100% হবে। ৪ নম্বরে গুরুত্বপূর্ণ যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখি। দেখার পরে তারা শর্ট ভিডিও কিভাবে আপলোড করছে সেই নিয়মগুলো আমরা ফলো করতে যাই। সেই নিয়মগুলো ফলো করার আগে একটাবার চিন্তা করতে হবে যে আপনি ভুল করছেন নাকি সঠিক করছেন। অবশ্যই বিভিন্ন ভিডিও আমি দেখেছি যে সমস্ত ভিডিওতে বলা হচ্ছে শর্টস ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশন বক্সে ১০০-র বেশি কিওয়ার্ড বসান, ১০০-র বেশি হ্যাশট্যাগ বসান, এরকমভাবে এসইও করুন, ওইরকমভাবে এসইও করুন, 100-এ 100 আপনি ট্যাগ বসান, টাইটেল বসান, সব কিছু করেন। কিচ্ছু করা লাগবে না ভাই। যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে, টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন বক্স বড় ম্যাটার করে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভিডিও। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন জাস্ট আপনার মনের মতো করে আপনি আপলোড করে দিবেন। আপনার মন মতো একটা টাইটেল লিখবেন। আপনার মনের মতো করে থাম্বনেল আপনি সাজালে সাজাবেন, না সাজালে না সাজাবেন। এমন অনেক ইউটিউবে ভিডিও আছে, শর্ট ভিডিও, যে ভিডিওগুলোতে কোনো টাইটেলও নাই কিন্তু মিলিয়ন ভিউজ কিন্তু গেইন করে আছে। তো আমি আপনাকে অনুরোধ করব একটা নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে যদি আপনি কাজ করতে চান, কোয়ালিটি কনটেন্ট আপনাকে আপলোড করতে হবে, ভালো ভিডিও আপলোড করতে হবে। অমুক তমুকের ভিডিও দেখে ভুলভাল নিয়মে এসইও করা শিখে আপনি যদি ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে কিন্তু ভিডিওতে কখনো ভিউজ পাবেন না। উপরন্তু প্রথম দিন থেকে আপনি যখন ভুল করবেন ইউটিউবের প্রথম দিন থেকে কিন্তু রেড লিস্টে আপনার নামটা উঠে যাবে। প্রথম দিন থেকে কিন্তু আপনার ভিডিও শর্ট ফিডে যাবে না এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তাই আমি আপনাকে অনুরোধ করব ভিডিওর কোয়ালিটি ভালো করুন, কারো দেখে তাকানো লাগবে না। জাস্ট ইউটিউবে আপলোডিং প্রসেসটা শিখুন, তাহলেই হবে।
সো ইউটিউবে শর্টস ভিডিও কিভাবে আপলোড করতে হয়, হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব এ সম্পর্কিত গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখে আসতে পারেন। সো 5 নম্বরে সবথেকে বড় কিন্তু এই ভুলটা, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ফ্যাক্ট ভিডিও বানাইছেন। যে কোনো টাইপের ভিডিও আপনি বানাইছেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি। আপনি একটা ফ্যাক্ট ভিডিও বানিয়েছেন, ভিডিওটা আপলোড করেছেন, ভিডিওটা খুবই ভালো ছিল, ভিডিওটার কোয়ালিটিও খুবই ভালো। ভিডিওটা আপলোড করার পরে মোটামুটি 100-200 ভিউজ আসছে। আপনার মনে হলো যে এই ভিডিওটা আপলোড করেছি, এত কম ভিউজ কেন আসলো? 0 ভিউজ কিংবা 100-200 কি 500 ভিউজ হয়ে থেমে গেল। এত কষ্ট করে কি হলো? আপনি কি করলেন? সেই একই ভিডিও পরের দিন হতে পারে কি 1 থেকে 2 ঘন্টা হতে পারে, আবারও আপলোড করে দিলেন। রি-আপলোড করলেন। একটা ভিডিও আপনার সামনে আছে, সেই ভিডিও আপনি আবারও রি-আপলোড করলেন। অর্থাৎ একটা ভিডিও আপলোড করার পরেই আপনার সেই ভিডিওর কিন্তু একটা কনটেন্ট আইডি তৈরি হয়ে যায়। আপনার নিজের যেমন একটা আইডেন্টিটি আছে বা ন্যাশনাল আইডি কার্ড আছে, ঠিক আপনার নামে দ্বিতীয় কোনো এনআইডি কার্ড যেমন হবে না, ঠিক আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে সেই একটা ভিডিও, সেম ভিডিও কিন্তু ইউটিউবে কখনোই ইউটিউব গ্রহণ করবে না। আমি আপনাকে অনুরোধ করব, রি-আপলোড আপনারা কখনোই করবেন না। একটা ভিডিও আপলোড করেছেন, ভালো ভিউজ পাননি, নতুন করে নতুন কোনো উপায়ে নতুন কোনো ইউনিক আইডিয়া নিয়ে সেই একই টাইপের কন্টেন্ট আপনি বানান, তাহলে কিন্তু ভালো ভিউজ আপনি গেইন করতে পারবেন। কিন্তু একটা ভিডিও আপনি বানিয়েছেন, অনেক কষ্ট হয়েছে মানলাম, কিন্তু সেই একই ভিডিও আবারও আপনি আপলোড করলেন ভিউজ পাওয়ার আশায়। কিংবা অনেক সময় দেখা যায় আমাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন কি 3 মিলিয়ন ভিউজ হয়েছে, সেই ভিডিওটাই আমরা হালকা একটু এডিটস করে কিংবা ডুয়েট করে আবারও আপলোড করে দিলাম। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজের প্রবলেম হতে পারে। আর ভিউজের প্রবলেম না হলেও আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের প্রবলেম হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রিউজ কন্টেন্ট কিংবা ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি কিংবা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। তাই রি-আপলোড করবেন না। এক ভিডিও আপনি আপলোড করেছেন, পরবর্তীতে আপলোড করতে হলে সেই ভিডিওটা আপনি মডিফাই করুন, সুন্দর করে এডিটস করে নতুন করে ইউনিক আইডিয়া নিয়ে বানিয়ে আপনি আপলোড করুন, তাহলেই কিন্তু ভালো ফলাফল পাবেন। তাই বারবার একই ভিডিও আপলোড করবেন না। সো এখন আসুন সমাধানের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের চ্যানেলে এই ভুলগুলো আপনি করেছেন, সেক্ষেত্রে সমাধানটা কিভাবে করবেন। আমি কিন্তু মোটামুটি 3 দিন যাবৎ একটা কন্টেন্ট আইডিয়া ভেবেছি এবং সেই কন্টেন্টটা খাতায় লিখেছি। সুন্দর করে লেখার পরে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। এখন দেখেন আপনাদের সমাধানটা দিব। মনে রাখতে হবে, জীবনে যে ভুলগুলো আপনি করেছেন সেই ভুলগুলো আর কখনো করা যাবে না। অর্থাৎ বিগত দিনে আপনি যে ভুলগুলা করেছেন, সেই ভুলগুলা কখনো করা যাবে না। একটা নতুন চ্যানেল খুলেন আর পুরাতন চ্যানেলে কাজ করেন, আমি যে ভুলগুলোর কথা বললাম আর কখনো করা যাবে না। আমি যদি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি অবশ্যই লেখাপড়া করেছেন, সেটা প্রাইমারি হতে পারে, হাই স্কুল হতে পারে, যেখানেই হতে পারে, কলেজ লেভেল কিংবা ইউনিভার্সিটি লেভেল, যেখানেই হতে পারে। আপনি বিশেষ করে আমি যদি উদাহরণটা দিই এরকমভাবে বোঝাই যে আপনি প্রাইমারি লেভেলে পড়েন, আপনি ক্লাস 5 এ পড়েন। ক্লাস 5 এ পড়া অবস্থায় আপনি ভালো ছাত্র হন কিংবা খারাপ ছাত্র হন। ভালো ছাত্র চেনার উপায় কি? তারা কিন্তু সবসময় সামনের বেঞ্চে বসে। আর খারাপ ছাত্ররা সবসময় ভয়ে, ভয়ে পিছনে বসে। কিন্তু ক্লাসে যখন টিচার আসে, আসার পরে যদি কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জিজ্ঞাসা করতে হয়, টিচার ক্লাসে আসার পরে কার কাছ থেকে পড়াটা আগে নেয়? কাকে প্রশ্নটা আগে করে? অবশ্যই পিছনের বেঞ্চের মানুষকে কিন্তু করে। সেক্ষেত্রে সে কিন্তু ঘাবড়ে যায়। সে কিন্তু পড়াটা দিতে পারে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি সেই লাস্ট বেঞ্চে বসার ছাত্রর মতো হয়, তাহলে কিন্তু হবে না। আপনি যেখানেই যান না কেন, 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করবেন, মাস্টার কিন্তু বুঝতে পারবে যে আপনি খারাপ ছাত্র। লাস্ট বেঞ্চে সবসময় বসে আসছেন। তারপরেও কিন্তু সেই টিচার্স আপনাকে এসে পড়া ধরবে। ঠিক ইউটিউবেই আপনার সাথে কিন্তু সব ধরনের প্রবলেম হবে। সব ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন। কারণ আপনি প্রথম দিন থেকে ভুল করে আসছেন। এই ভুল সমাধান করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে ভালো ভিডিও আপলোড করা। ভালো ছাত্র যেমন বাড়িতে লেখাপড়া করে, সে যেখানেই যাক তার মনের ভিতরে একটা চিন্তাভাবনা থাকে, আমি যে পড়াটা পেয়েছি কিংবা কালকে আমি স্কুলে গেলে যে পড়াটা দিতে হবে সেটা আমাকে কমপ্লিট করতে হবে। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, সেই ভিডিওগুলো যেন ভালো হয়। আপনি যখন কালকে থেকেই ফার্স্ট বেঞ্চে বসা শুরু করবেন, কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকবেন, অটোমেটিকলি দেখবেন টিচার আপনাকে আর পড়া ধরবে না। 2-1 দিন ধরতে পারে, 2-1 দিন ভিউজ নাও আসতে পারে। 1 সপ্তাহ পরে কি 15 দিন পরে কি 30 দিন পরে গিয়ে দেখবেন ভিডিও ভাইরাল হয়ে গেছে। যে বিষয়টা আমি বোঝাচ্ছি এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কি এতক্ষণ পরে আপনাদেরকে বোঝালাম। এখানে সবথেকে বড় একটা সমস্যা হয়, মনে করেন আমার ভিডিও তো শর্ট ফিডে যাচ্ছেই না। যদি ভিডিও শর্ট ফিডে না যায়, তাহলে এভারেজ ভিউ ডিউরেশন কিংবা লাইক, কমেন্ট, শেয়ার, এঙ্গেজিং কিভাবে হবে? ভালো ভিডিও বানিয়েও তো কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব, শর্ট ভিডিও প্রথম দিন থেকে এসইও করে ইউটিউবে আপলোড করা শিখুন। সুন্দর করে টাইটেল, সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করুন। একটা ইউটিউব চ্যানেলেরও কিন্তু এসইও থাকে।
আপনি যখন একটা ইউটিউব চ্যানেল সেটিংস করার সময় কিন্তু কিওয়ার্ড অপশনে কিওয়ার্ড বসাতে হয়, চ্যানেলের অ্যাবাউট সেকশনে ডেসক্রিপশন বক্স বসাতে হয়, চ্যানেলটা কি সম্পর্কিত সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে আপনি নিজে যদি না জানেন ইউটিউবে ভিডিও দেখতে পারেন কিভাবে সেগুলো কমপ্লিট করতে হয়, সব কিছু কমপ্লিট করে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে রেগুলার কাজ করতে থাকবেন, কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকবেন, অটোমেটিকলি দেখবেন ভিউজের প্রবলেমটা আর থাকবে না। ১ দিন, ২ দিন, ৭ দিন, ১৫ দিন, ২০ দিন থাকতে পারে। কিন্তু ১ মাস পরে গিয়ে কিন্তু হলেও আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। ভিডিওতে ভালো ভিউজ আপনি গেইন করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভাবছিলাম এত বড় করব না। তারপরেও কিন্তু কথায় এত বড় ভিডিও হয়ে গেছে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন। সো ভালো লাগলে লাইক করবেন। আর যারা নতুন ভিজিটর আছেন সবাইকে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।